সুপ্রিয় দর্শক মন্ডলী, ইরান এখন বিশ্বের অন্যতম বড় পরাশক্তি হয়ে দাঁড়িয়েছে। আতঙ্ক রয়েছে পশ্চিমা বিশ্ব। এদিকে ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে আইন অমান্য এবং আইসিসি মামলা জোরদার করেছে আইনি মন্ত্রী। দামেস্কে দফায় দফায় চলছে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণে বেঁচে গেছে ফরাসি প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি কার্যকর মাস না পেরোতেই লেবাননের প্রাণঘাতী হামলা সংগঠিত হচ্ছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। দামেস্কে দফায় দফায় বিস্ফোরণ, বেঁচে গেছেন ফরাসি প্রেসিডেন্ট। আর জানিয়ে দিব যুদ্ধবিরতি কার্যকরের মাস না পেরোতেই লেবানন প্রাণঘাতী হামলা ইসরায়েলের। এদিকে ইরানের শহীদ নেতার শোক অনুষ্ঠান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বড় পরাজয়। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে সহযোগিতার জন্য জার্মানিকে কড়া মূল্য দিতে হবে বাঘের ঘোষণা। ইরানের জনগণের সঙ্গে সম্মানের ভাষায় কথা বলুন ট্রাম্পকে, জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব। লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় খামেনির জানাজা ছিলেন 3 ছেলে প্রেসিডেন্টের স্পিকার। ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন ডাক সাবেক প্রধানমন্ত্রীর। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান এখন বিশ্বের অন্যতম বড় পরাশক্তি, আতঙ্কে পশ্চিমা বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। দামেস্কে দফায় দফায় বিস্ফোরণ, বেঁচে গেলেন ফরাসি প্রেসিডেন্ট। সিরিয়ার রাজধানী দামেস্কে মঙ্গলবার দফায় দফায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিবিসি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো হোটেলে অবস্থান করছিলেন, তার কাছে এই বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত 18 জন আহত হয়েছেন, তবে নিরাপদে আছেন ম্যাক্রো। আল জাজিরা একজন সংবাদদাতা জানিয়েছেন, দেশটির পর্যটন মন্ত্রণালয় এবং একটি হোটেলের কাছে বিস্ফোরণগুলো ঘটেছে, যেখানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে আলোচনার জন্য ম্যাক্রোর থাকার কথা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ম্যাক্রো অবস্থান করা হোটেলের কাছে কালো ধোঁয়া উঠছে। রিপোর্টে বলা হয়েছে, আল শারা ইতিমধ্যে প্রেসিডেন্ট প্রাসাদে ম্যাক্রোকে স্বাগত জানিয়েছেন। ম্যাক্রো কার্যালয় থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিরাপদে আছেন এবং আল শারার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পর তিনি কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পাননি, তার সফল স্বাভাবিক আছে। শারার সঙ্গে সাক্ষাতের পর ম্যাক্রো তুরস্কে ন্যাটো সম্মেলনে যোগ দিতে দেশটিতে যাবেন। সিরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাস্থলে ঘিরে রেখেছেন এবং এই বিস্ফোরণের তদন্ত করছে। সূত্র ইন্ডিয়া টুডে। যুদ্ধবিরতি কার্যকরের মাস না পেরোতেই লেবাননে প্রাণঘাতী হামলা ইসরায়েলের। যুদ্ধবিরতি কার্যকর 1 মাস না পেরোতেই লেবানন দক্ষিণ অঞ্চলে আবার প্রাণঘাতী হামলা চলেছে ইসরায়েল। নাবাতি হোসা এলাকায় ড্রোন হামলা 4 জন নিহত হয়েছেন। গুরুত্ব অবলেছে অব্যাহত ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি বাস্তবায়নে বাধাগ্রস্ত করেছে। অন্যদিকে সীমান্ত জুড়ে ধ্বংসস্তূপ, নিরাপত্তাহীনতা, এখনো ঘরে ফিরতে পারছে না বাস্তুচ্যুত লাখো মানুষ। দক্ষিণ লেবানন নাবাতিয়া আল ফাত এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে আছেন একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার মা এবং গৃহকর্মী সিরিয়ার এক নাগরিক। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, তারা নিজের বাড়ির পরিস্থিতি দেখতে গেলে ক্ষেপণাস্ত্র হামলা শিকার হন এবং ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছেন, সীমান্তবর্তী নিরাপত্তা অঞ্চলের কাছে তাদের বাহিনী হুমকি হয়ে ওঠে। সন্দেহভাজনদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইরানের শহীদ নেতার শোক অনুষ্ঠান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য সবচেয়ে বড় পরাজয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠী ইসলামী উম্মাহর নেতাকে শহীদ করে এই ধারণা করেছিলেন যে এর মাধ্যমে তারা ইরানের ইসলামপন্থী সমাজকে বিভক্ত করে অভ্যন্তরীণ সংঘাতে জড়িয়ে দিতে পারবে। কিন্তু এই হত্যাকাণ্ডের ফল হয়েছে সম্পূর্ণ উল্টো। আরব বিশ্বের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান এক নিবন্ধে লিখেছেন, শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনির এর শেষ বিদায় অনুষ্ঠান সবচেয়ে বড়, দীর্ঘতম, সবচেয়ে সুশৃঙ্খল শোভাযাত্রা, সবচেয়ে হতাশ, স্তব্ধ, অসহায়, পরাজিত দর্শক ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবাজমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আতওয়ান লিখেছেন, নেতানিয়াহুর ব্যর্থতার মূল কারণ হলো যে হত্যাকাণ্ড নিয়ে তিনি গর্ব করেছিলেন সেটির ফলাফল সম্পূর্ণ বিপরীত হয়েছে।
এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল হচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসী যুদ্ধের পর ইরানের রাষ্ট্র ব্যবস্থা আরো শক্তিশালী সুসংহত হয়ে বেরিয়ে এসেছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা, পারমাণবিক কর্মসূচি, পারমাণবিক মজুত অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে। তিনি মনে করেছেন শোভাযাত্রায় শতাধিক বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ এবং কয়েকটি কোটি ইরানের উপস্থিতি নেতানিয়াহু আরেকটি বড় পরাজয়। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে সহযোগিতার জন্য জার্মানিকে কড়া মূল্য দিতে হবে বাগের ঘোষণা। হরমুজ প্রণালীর জার্মান পররাষ্ট্র মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন সহযোগিতার জন্য জার্মানিকে কড়া মূল্য দিতে হবে এবং এ বিষয়ে তাদের জবাবদিহি করতে হবে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বাঘাই জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাবিভুলের বক্তব্যকে চরম লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, ইরান জনগণের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধ অপরাধে জার্মানির ভূমিকার জন্য দেশটির দায় স্বীকার করতে হবে। বাঘি লেখেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন জড়িত থাকার জন্য জার্মানিকে সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনতে হবে। এই আগ্রাসনের অপরাধে সক্রিয় অংশগ্রহণের জন্য তাদের ভারী মূল্য বহন করতে হবে। ইরানি জনগণের সঙ্গে সম্মানের ভাষায় কথা বলুন, ট্রাম্পকে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব। ইরানের জনগণকে হুমকি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেছেন, ইরানের জনগণের সঙ্গে সম্মানের সাথে কথা বলুন, অন্যথায় আমরা আপনাকে অন্য ভাষায় জবাব দিতে বাধ্য হব। পাঁচটুটি ইরানের মেহের সংবাদ সংস্থার পদে জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জলকদর সোমবার রাতে ডোনাল্ড ট্রাম্পের ইরানের জনগণের হুমকির জবাবে দৃঢ়ভাবে বলেন, আমেরিকা বিভ্রান্ত প্রেসিডেন্টকে তিনি আজ 9,10,00,000 ইরানিকে হুমকি দিয়েছেন। আমি বলছি, এর আগে তুমি 250 বছর ইতিহাসে একটি শিকড়হীন দেশের নেতা হিসেবে একই ধরনের ভাষায় কয়েক হাজার বছরের পুরনো ইরানি সভ্যতাকে নিশ্চিহ্ন করার কথা বলছিলেন, কিন্তু এর ফলে তোমাদের জন্য পরাজয়, হতাশা, আলোচনা, যুদ্ধবিরতির আবেদন ছাড়া আর কিছুই ছিল না। ইরানিরা হুমকির ভাষায় কথা বলতে অভ্যস্ত নন। তিনি আরো বলেন, তাই ইরানের জনগণের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলুন, অন্যথায় আমরা আপনাকে অন্য ভাষায় জবাব দেব। সূত্র পাঁচটুডে MBA। লাখ মানুষের অস্বস্তিক্ত ভালোবাসায় খামেনির জানাজা ছিলেন 3 ছেলে প্রেসিডেন্ট স্পিকার। ইরানের রাজধানী তেহরানের দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে স্থানীয় সময় 8টা বাংলাদেশের 10.5 লাখ মানুষ জানাজায় অংশ নিয়েছেন। ছিলেন ইরানের প্রেসিডেন্ট, স্পিকার সহ সরকারের স্থানীয় কর্মকর্তারা। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ভিড় ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসাল্লায়। ইরানের সংবাদ সংস্থা IRN জানায়, দেশটির অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর চুবহানি প্রয়াত সর্বোচ্চ নেতা তার পরিবারের 4 সদস্যের জানাজায় ইমামতি করেন। জানাজার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম মহসিনাই ইজে উপস্থিত ছিলেন। এই উপস্থিতি ছিলেন খামেনির 3 ছেলে মাসুদ, মাইশাম এবং মোস্তফা। তবে অসুস্থ নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির বাবার জানাজার অংশ নিতে। এছাড়া জানাজায় অংশ নেন ইরানের আবিজাত ইরানি ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী RGCর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। আয়াতুল্লাহ আলী খামেনি 7 দিন ব্যাপী আনুষ্ঠানিক শোক দাফন প্রক্রিয়া আজ দ্বিতীয় দিন। তেহরানে আজ নেতার প্রতি শ্রদ্ধা, শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে অশ্বসুক্ত নয়নতার নেতার জানাজায় অংশ নেয়। ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের ডাক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকা। ইরুনা জানিয়েছে, এহুদ বারাকা বর্তমান রাজনৈতিক ধারার বিরুদ্ধে কঠোর আন্দোলন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে সরকার বর্তমান মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যাপক আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছেন। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে মন্ত্রিসভার অস্বীকৃতি কেবল একটি আইনি বিবাদ নয়, বরং এটি এমন একটি মন্ত্রিসভার পক্ষ থেকে ইসরায়েল এবং এর সাংবিধানিক বিচারিকা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যাদের বিষয়াদি পরিচালনার যোগ্যতা দক্ষতা নেই। বারাক অভ্যন্তরীণ নিরাপত্তা, স্থিতিশীলতার ভবিষ্যতের উপর এই বিবাদের গুরুত্বপূর্ণ বিষয় সতর্ক করেছেন।
ইরান এখন বিশ্বের অন্যতম বড় শক্তি, আতঙ্কে পশ্চিমা বিশ্ব। অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসল বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মুখে ইরান যে অসাধারণ প্রতিরোধ স্থিতিশীলতা প্রদর্শন করেছেন তা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানকে আরো শক্তিশালী করে তুলেছে। রীতিমতো পশ্চিমা বিশ্ব কেঁপে গিয়েছে। অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসন বলেছেন, হাজার বছরের প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী ইরান বর্তমান বিশ্বের অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে। সংবাদ মাধ্যম ইরোনা জানিয়েছে, এক সাক্ষাৎকারে কারিন নাইসল বলেছেন, বর্তমান বহু মেরুকেন্দ্রিক এবং বিশ্ব ব্যবস্থায় ইরানকে এখন একটি গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে দেখছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মুখে ইরান যে অসাধারণ প্রতিরোধ এবং স্থিতিশীলতা প্রদর্শন করেছে তা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানকে আরো শক্তিশালী করে তুলেছে। আন্তর্জাতিক সমীকরণ ইসলাম প্রজাতন্ত্র ইরান এর নতুন অবস্থান কোন বর্ধমান প্রভাব ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি এর আগে মন্তব্য করেছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয় হয়েছেন এমন দাবি করার কোনো ভিত্তি নেই। তার মতে এই সংঘাতের ফলে মার্কিন সেনাবাহিনীর বিশ্বাস, যোগ্যতা এবং মর্যাদা গুরুত্বপূর্ণ ভাবে প্রশ্নের মুখে পড়েছে। কারিন নাইসল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিজয় অর্জনের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। সূত্র পাস টুডে।